একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তার দৈন্যতার কথা উল্লেখ করে বললেন, আমি খুব গরিব, আমার ঘরে কোনো খাবার নেই, আমার খুব কষ্টের দিন কাটছে, অনুগ্রহ করে আমায় কিছু ভিক্ষা দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক দৃষ্টি মেলে তার দিকে তাকালেন এবং দেখলেন এই লোকটি উপার্জনক্ষম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার গৃহে কি আছে? লোকটি বলল, আমার গৃহে একখানি কম্বল রয়েছে, যার এক প্রান্ত আমি গায়ে মুড়িয়ে দিই, আর এক প্রান্ত বিছানা করে শুই, আর একটি তৃষ্ণা নিবারণের জন্য বাটি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ওই দুটি বস্তু এখানে নিয়ে উপস্থিত হও। লোকটি তখন চাদর এবং পানি নিবারণের পেয়ালাটি নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত সাহাবাদের সামনে এই দুটি বস্তু বিক্রি করার অভিপ্রায় ব্যক্ত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাম নির্ধারণের জন্য বললেন, তোমরা কে কেউ এটি কিনতে চাও এবং কত দাম দিবে? একজন সাহাবা বলে উঠলেন, আমি এটি 1 দিরহাম দিয়ে কিনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে বেশি দামে কেউ কিনতে রাজি আছো? জনৈক এক সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এটি 2 দিরহামে কিনবো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 দিরহাম নিয়ে 1 দিরহাম ওই ব্যক্তিকে দিলেন খাবার কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, আর 1 দিরহাম দিয়ে কুঠরি কিনে আনতে বললেন এবং বনে বাজারে কাঠ কেটে তা বাজারে বিক্রির নির্দেশ দিলেন। লোকটি 15 দিন পরে উৎফুল্ল হয়ে সুন্দর জামা কাপড় পরিহিত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থার পরিবর্তন দেখে আনন্দিত হয়ে বললেন, ইহা তোমার জন্য পূর্বের চেয়ে শ্রেয়, অর্থাৎ তুমি যা ভিক্ষা করতে চেয়েছিলে তার চাইতে এটি অনেক সম্মানের। তোমার এই পরিবর্তন খুব সম্মানের সাথে হয়েছে। এখানে শিক্ষণীয় বিষয় যে আমরা কারো কাছে হাত পাতবো না। আমাদের গায়ে শক্তি থাকতে আমরা খেটে বা পরিশ্রম করে খাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। একমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে হাত পাতবো। যে কোনো প্রয়োজনে কখনো অন্য কারোর কাছে হাত পাতবো না। এতে আল্লাহ তাআলা নারাজ হন অন্য কারোর কাছে হাত পাততে, বরং আল্লাহ তাআলা খুশি হন আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইতে। মহান আল্লাহ সেটা পূরণ করেন। গল্পটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া। আশা করি ভালো লেগেছে। ইসলামিক ভিডিওর নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে অলে প্রেস করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।